আজ আমি মাত্র 10 মিনিটে মুচমুচে খাস্তা বিস্কিট বানিয়ে আপনাদের দেখাবো। একদিকে চা বসিয়ে দিয়ে অন্যদিকে এই মুচমুচে খাস্তা বিস্কিটটা আপনারা তৈরি করে নিতে পারবেন। বিস্কিট হবে খাস্তা, মুচমুচে, স্টোর করে রাখতে পারবেন দীর্ঘদিন। তাহলে চলুন বিস্কিটটি বানানো শুরু করি। বন্ধুরা, এই বিস্কিটটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 বাটি আটা। বন্ধুরা, এখন আমি ওই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণ দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 5 চামচ নারকেল পাউডার। আমি এই নারকেলগুলোকে মিক্সার করে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে বাজারের নারকেল পাউডারটাও ব্যবহার করতে পারেন। আর আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কোনো অসুবিধা হবে না, আপনারা পাউডার দুধ ব্যবহার করতে পারেন। এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে রিফাইন তেল, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এখন বন্ধুরা আমি এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আশা করি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে হাত দিয়ে মেখে মেখে তোমাদের ময়ানটা করে নিতে হবে। তোমরা ময়ানটা হয়ে গেছে কিভাবে বুঝবে? আমি এখান থেকে কিছু পরিমাণে ময়ান নিয়ে হাত দিয়ে খুব জোরে চেপে দিচ্ছি। যদি দেখো মুঠিটা খুব সহজে ভাঙছে না, তখন মনে করবে তোমার ময়ানটা হয়ে গেছে। আর যদি ভেঙে যায় একটু পরিমাণে তেল ব্যবহার করে নেবে। বন্ধুরা, আমি এখন ওই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মেখে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। বন্ধুরা, এই ডোটা কিন্তু নরম হবে না, এটা একটা শক্ত ডো হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডোটা যদি নরম হয় বন্ধুরা, বিস্কিট কোনো দিনই খাস্তা হবে না। ডোটা এরকমই শক্ত হবে। এই ডোটা রেস্টে রাখার প্রয়োজন নেই, রেস্টে রাখলে চিনিগুলো মিশে যাবে। আমি এখন লম্বালম্বি বিস্কিটের শেপ দিয়ে দেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এই জন্য আমি বোর্ডের উপর কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিলে বিস্কিটটা তাড়াতাড়ি উঠিয়ে নেওয়া যাবে। এখন আমি ডোটাকে বোর্ডের উপর রেখে বেলনি দিয়ে চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে দেবো, লম্বালম্বি বা গোল। এই বিস্কিটটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটাই হবে। আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম দিকে দেখবে চারধারে ফেটে যাচ্ছে। ফেটে গেলে কোনো সমস্যা নেই, আমরা পরে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিব। কারণ আমরা এই ডোটা সফট করে তৈরি করিনি, হার্ড করে তৈরি করেছি, এর জন্য ফেটে যাচ্ছে। বিস্কিটটা কতটা মোটা রাখবো তাও তোমাদের দেখিয়ে দেব। এখন আমি সাইডগুলো সমান করে কেটে নিচ্ছি। আমি এখানে কাটার ব্যবহার করছি না, তোমরা কাটাতেও কেটে নিতে পারো। আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি। আমি এখন চারদিকটা সমান করে কেটে নেব। এখন আমি বিস্কিটের গায়ে কয়েকটা দাগ কেটে দেব ছুরি দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে। আমি আবারও বলছি বন্ধুরা, যদি ডোটা নরম হয় তাহলে বিস্কিট কোনো দিনই খাস্তা হবে না। তোমরা ডোটার দিকে লক্ষ্য রাখবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবে, যাতে আমি ভিডিও দিলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো বিস্কিটগুলোকে আমি কেটে নিয়েছি। এখন আমাদের বিস্কিটগুলো তৈরি করা হয়ে গেছে। চলো এখন বিস্কিটগুলো ভেজে নিই। ওভেনে আমি তেল গরম করতে বসিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো। আমি একটা একটা করে সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম হলে হবে না, তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে। বিস্কিটগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে থাকবে। যখন বিস্কিটগুলো দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে থাকবে। আমি এখন বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি। বিস্কিটগুলোকে আমি 8 থেকে 9 মিনিট ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে ভিতরটা পুড়ে যেতে পারে। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। বিস্কিটগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। আশা করি বিস্কিটের এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।